আমাদের বিমানটি এখন উড্ডয়ন হবে, লেফট টার্ন নিচ্ছে। এয়ারপোর্টের যে চিত্র আপনারা সেটা দেখতে পাচ্ছেন, দূরে কিছু এরোপ্লেন, ডোমেস্টিক এরোপ্লেন দাঁড়িয়ে আছে লাইন সিরিয়ালি। দূরে উত্তরা এলাকা দেখা যাচ্ছে। আমাদের বিমান এখন উড্ডয়ন হচ্ছে, রানওয়ে থেকে ইনশাআল্লাহ আকাশে উঠবে। The porridge like to eat? No. You want the meal or what kind of fish? স্পিড বাড়ছে আমাদের ল্যান্ড পয়েন্ট থেকে। মাটি থেকে বিমান এখন আকাশে থেকে যাওয়ার জন্য উপরে উঠবে। এখনো ল্যান্ডিং পয়েন্ট থেকে স্টার্ট। ল্যান্ডিং পয়েন্ট থেকে আকাশে উড়ার দৃশ্যটা ধারণ করছি। বিমানের শুরু থেকেই মাটি থেকে যেভাবে আকাশে উড্ডয়ন হয় সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। বিমানের ডান পাশে আমি বসেছি, জানালার পাশেই আমাদের বিমানের ভিতরের চিত্র। এখন রানওয়ে দিয়ে বিমান এগোচ্ছে। আমার পিছনে আমার 3 ভাই রয়েছে, ওরা আমার থেকে একটু পিছনে রয়েছে। আমি জানালার পাশে যাওয়াতে আমি একটু সিটটা সামনে চলে এসেছি। আমাদের ডোমেস্টিক যে বিমান রয়েছে সেগুলো ভিতরে বিমান রাখার যে স্থান সেখানে বিমানগুলো রাখা হয়েছে। এখানে কিছু একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে। এখনো বিমান অনেকটা টাইম নিয়ে রানওয়ের এখন রয়েছে। অনেকটা সময়ের প্রয়োজন আকাশে উঠতে গেলে। আমি আজকে আপনাদের দেখাচ্ছি শুরু থেকে বিমানটা কিভাবে আকাশে উড্ডয়ন হয়। একটু থেমে গেল, দূরে আপনাদের উত্তরা এরিয়া, দূরে এয়ারপোর্টের পাশে অনেকটা লেক দেখা যাচ্ছে, পানির লেক। যে কোনো দুর্ঘটনা ঘটলে সাথে সাথে যেন পানির প্রয়োজনে ব্যবহার করা যায় সেজন্য এখানে লেক করা হয়েছে। আপনাদের আমি লেকটা দেখাচ্ছি দূরে, বিমানের পাখার নিচ দিয়ে এদিকে একটা লেক দেখেন। তারপরে বাউন্ডারি, এয়ারপোর্টের উপর দিকে রয়েছে উত্তরা এরিয়া।
পাশে জসীমউদ্দিন এলাকা থেকে দূর থেকে আকাশে থেকে একটি বিমান রানওয়েতে নামছে, একটু পরেই নেমে যাবে। তারপর দেখতে পাচ্ছেন একটি বিমান, সম্ভবত এই বিমানটা নামার জন্য আমাদের বিমানটা একটু স্লো করেছিল। এই যে একটা বিমান নেমে গেল। Cabin crew prepare for takeoff. সম্মানিত ভিউয়ার্স, আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম একটি বিমান শুরু থেকে কীভাবে আকাশে উড্ডয়ন হয়। এটা হয়তো অনেক শিশুরা এবং অনেকেই বয়স্ক ব্যক্তিরাও এটা জানার ইচ্ছা প্রকাশ করে। আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম। এয়ারপোর্টের মধ্যে কেমন পরিবেশ এটা অনেক জানার কৌতূহল থাকে শিশুদের। প্রায় 6 মিনিটের উপর হয়ে গেল, এখন আকাশে উড্ডয়ন হয়নি। তবে একটি যে বিমান নামলো, ওই বিমানের কারণে সম্ভবত রানওয়েতে স্লো করেছিল। এখন ফাইনালি মেন রানওয়েতে প্রবেশ করলো। ডান পাশে এলাকা হলো বাউনিয়া এলাকার নাম, এয়ারপোর্টের পিছনে বাউনিয়া এলাকা। আবার বিমান স্লো করলো। আমি যেবার দিল্লি থেকে ঢাকা এসেছিলাম তখন এতটা সময় নিয়েছিল না। এখন সম্ভবত ফাইনালি রানওয়ে স্টার্ট করলো। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালোভাবে পৌঁছে দেন। দূরে এলাকা এবং বিমানের যে পাখা আকাশে
চেয়ে বেশি কিছু দেখা যাবে না আপনাদের। টোটালি মাটি থেকে আকাশে উড্ডয়নের চিত্রটা দেখালাম। ধন্যবাদ আপনাদের।